MI न्यूज़ टीवी, हर खबर सबसे पहले। ম্যাম আপনাকে বলছি একটু পিছনে আসুন। ঘোষ আপনাকে তখন থেকে ডেকে যাচ্ছি। টিভিতে আসি না তুই নম্বরটা দে, নম্বরটা দিবি আমার ওনার সঙ্গে যোগাযোগ করতে হবে। মেসিটা কে আবার? তো মণিপুরে হেড নাকি রে ভাই? মণিপুরে হেড, মণিপুরে হেড, মণিপুরে হেড, মণিপুরে হেড। একটু সোজা করে নিন এটাকে। না বেকাই ঠিক আছে, ফ্ল্যাশে আলোটা ঠিক আছে এদিকে তো লাগবে। ব্যাস ঠিক আছে। অপেক্ষা করুন একটু। যারা সবাই সামনের দিকে তাকাবেন। Just a sec, just a sec. অস্ট্রেলিয়া এই বছর আজকে হচ্ছে ওয়ার্ল্ড কিডনি ডে, আমি বাংলায় বলছি। তো এই বছরের থিম হচ্ছে যে কিডনি হেলথ ফর অল, টেক কেয়ার অফ দি পিপল অ্যান্ড প্রোটেক্ট দি প্ল্যানেট। তো প্রোটেক্ট দি কাল যাবৎ প্রেশার বা সুগারের অসুবিধা রয়েছে তাদেরই। তো এই দুটো জিনিস যেন ঠিকঠাকভাবে যেন মেনটেন যেন থাকে, কন্ট্রোলে যেন থাকে, সেটা সুগারই হোক বা ব্লাড প্রেশারই হোক। তো এই হোম ব্লাড প্রেশার মনিটরিং, মানে আমি একবার ক্লিনিকে গিয়ে একজন ডাক্তারবাবুকে দেখালাম, একটা রেকর্ডিং হচ্ছে একটা চলে আসে, তো তখন একটা ওই হাইজিন মেনটেন করার একটা কোয়েশ্চেন চলে আসে, তো ওইটা একটু রুটিনলি জানতে হয়। তো আপনার ইউরিনে ইনফেকশন আছে কিনা একবার দেখে নেবেন, এবং মাসিকের রাস্তা পরিষ্কার রাখা এবং তার ডেইলি হাইজিন। তো আমাদের অনেক ট্রান্সপ্লান্ট নিয়ে কথা হলো, আমি অন্য একটা অ্যাসপেক্ট নিয়ে কথা বলবো, কেননা আজকে ওয়ার্ল্ড কিডনি ডে, যেটা আমরা শুনলাম যে ওয়ার্ল্ড কিডনি ডে ইজ অ্যাবাউট ইনক্রিজিং অ্যাওয়ারনেস অ্যাবাউট কিডনি ডিজিজ। না, একটা ব্যাপার হচ্ছে যে কিডনির অসুখ, হ্যাঁ, অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে কিডনি স্টোন ছাড়া কিডনির অসুখে ব্যথা হতে পারেন। একই সঙ্গে ওই বাড়ির যিনি বি গ্রুপের ডোনার, তিনি ওনার হাজব্যান্ডকে ডোনেট করতে পারেন একসঙ্গে। এটা পেয়ার্ড কিডনি ডোনেশন বা সোয়াব ট্রান্সপ্লান্ট বলা হয়, একসঙ্গে দুটো ট্রান্সপ্লান্ট। আমরা ভাবি এই একই সিস্টেমে আমেরিকাতে একসঙ্গে। The issue is that আমরা কাদের কিডনি চেক করতে বলবো। এছাড়া there are some exceptions to that, but generally those who have risk factors of developing a kidney disease in the future, তাদের আমরা গোড়া থেকে বলি যে আপনারা নিজেদের কিছু টেস্ট করুন টু ক্যাচ দ্য কিডনি ডিজিজ আর্লি। সেই টেস্টগুলোর মধ্যে কী কী পড়ে? একটা সিম্পল ব্লাড টেস্ট, একটা সিম্পল ইউরিন টেস্ট। রিস্ক ফ্যাক্টরগুলো কাদের থাকে? মণিপাল হসপিটালের সমস্ত ডক্টর, সমস্ত স্বাস্থ্যকর্মী যারা আছেন, তাদের তরফ থেকে মণিপাল হসপিটালসের কর্তৃপক্ষ যারা এরকম একটা কনসলিডেটেড ট্রান্সপ্লান্ট অ্যাক্টিভিটি প্রোগ্রামের কথা ভেবেছেন, তাদের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। দেখুন, আমাদের Thank you, sir. It was indeed insightful. Now, moving on, I would like to call Professor Dr. Rajiv De, Consultant and Clinical Lead, Clinical Hematology, Hemato-Oncology and Bone Marrow Transplant, Manipal Hospital EM Bypass, to share his insights with us. Thank you, sir. আমাদের সাধারণ একটা সুস্থতার কথা মাথায় রেখে দুটো কথা মাথায় রাখা উচিত। যে দুটো সমস্যা যেটা আজকের দিনে আমাদের প্রায় গা সওয়া হয়ে গেছে,
গা সওয়া হওয়াটা উচিত নয়। একটা হচ্ছে ব্লাড হাইপারটেনশন আর একটা ডায়াবেটিস, দুটোরই ব্যবহার একই। আমরা ব্লাড প্রেশারের ক্ষেত্রে প্রেশারের যে সংখ্যাটা, প্রেশারের ভ্যালুটার দিকে চোখ রাখতে হবে। আমরা চাই উপরের প্রেশারটা 140, তলারটা 85-র কাছাকাছি থাকুক। সুগারের ক্ষেত্রে আমরা চাই যে ফাস্টিং সুগার 110-120-র মধ্যে থাকুক। এবং যখন আমাদের ব্লাড প্রেশার কন্ট্রোলিং ব্যবস্থাটা গণ্ডগোল করে বা সুগার কন্ট্রোলিং ব্যবস্থাটা গণ্ডগোল করে, তখন ভয় হলো কারণ এটা শুধু সংখ্যার হেরফের নয়, এর থেকে আমাদের হার্ট, চোখ, কিডনি, ব্রেন, বিভিন্ন শরীরের প্রত্যেকটা অর্গান সিস্টেমের মধ্যে এই ঝামেলাগুলো ছড়িয়ে পড়ছে। সেই কারণে আমরা যে প্রত্যেকের কাছে বলি যে বিশেষ করে যখন আমরা খানিকটা কৈশোর পেরিয়ে অ্যাডাল্ট লাইফে এলাম, আজকে বাইরে টাইম ছেলেমেয়েদের 30 বছর বয়স হচ্ছে, তারা অনেকেই স্বাধীন, স্বাবলম্বী, প্রফেশনাল কাজকর্ম করছেন। এইরকম একটা টাইম পিরিয়ড থেকে তাদের একটা বেসিক হেলথ চেক আপ প্রোগ্রাম, বছরে একবার করে রক্ত পরীক্ষা, বছরে একটা করে ইসিজি করা। রক্ত পরীক্ষার মধ্যে আমরা কিডনি চেক আপটা বেশ সহজে হয়। ক্রিয়াটিনিন ইজ এ ভেরি সেন্সিটিভ ইন্ডেক্স। আর ব্লাড প্রেশার মাপা খুবই সহজ, আপনি নিজেই করতে পারেন বাড়িতে এখন। তো এই জিনিসগুলো সম্বন্ধে আমরা যেন একটু চোখ রাখি, কারণ একটা বিরাট ছুটোছুটি না করে এই ব্যাপারগুলো কন্ট্রোলে আনা বা কোনো সমস্যা হলে একদম প্রারম্ভিকভাবে আমরা তাড়াতাড়ি একটা পদক্ষেপ নেওয়াটা আজকের দিনে খুব একটা কষ্টসাধ্য হবে। হেরিডিটি একটা অন্যতম কারণ হয়ে দাঁড়াচ্ছে যে কিডনি ক্ষেত্রে, সেক্ষেত্রে কী ধরনের প্রিকশন নিতে হতে পারে যাতে ধরুন বংশে? দেখুন, হেরিডিটির প্রিকশন নেওয়া অসুবিধে, কারণ বাবা মাকে চাইলেও পাল্টানো যাবে। তো আর আমরা বাবা মা থেকে খালি বাড়ি, জায়গা, জমি, গয়নাঘাটি নেবো তা তো নয়। সুতরাং বাবা মাদের যে আমাদের শরীরের মধ্যে যে 26টা ক্রোমোজোমের যে ভগ্নাংশ, এটা অ্যাবসলিউটলি ট্রু। কিছু কিছু অসুখ আছে, অনেক অসুখ আছে যেগুলো প্রিডমিনেন্টলি জেনেটিক্যালি ট্রান্সমিটেড। যেমন ধরুন মহিলাদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার 15-20 গুণ বেশি ইনসিডেন্ট। সে বাচ্চারা কী করবে? কেয়ারফুল থাকতে হবে। তো আপনার যে পয়েন্টটা, ধরুন যার জেনেটিক কিসের টেন্ডেন্সি আছে, ধরুন তার আগের 2 জেনারেশনের মধ্যে ডায়াবেটিস আছে, এখন সেই যদি নিজের খাওয়া দাওয়া, বডি ওয়েট, স্মোকিং এইসব ব্যাপারে তাকে কি আরেকটু বেশি সচেতন হতে হবে। যদি তার মধ্যে হাইপার গ্লাইসেমিয়া বা সুগারটা বাড়ে, তাকে একটু আগে ভাগে সেটা কন্ট্রোল করতে হবে এবং নিয়মিতভাবে বছরে একবার করে করে চোখ রাখতে হবে যে আমার অর্গান সিস্টেমের মধ্যে কোনো সেকেন্ডারি এফেক্ট হচ্ছে। সুতরাং হেরিডিটি সম্বন্ধে আমাদের যে তৎপরতা, সেই তৎপরতাটা হলো আমার ফ্যামিলিতে ডায়াবেটিস আছে, ওর ফ্যামিলিতে হার্টের সমস্যা আছে, কারো ফ্যামিলিতে সেরিব্রোভাস্কুলার বা সেরিব্রাল স্ট্রোক হয়েছে, রিনাল ড্যামেজ হয়েছে হাইপারটেনশন থেকে। অর্থাৎ যেহেতু আমি জানি যে এই ঝামেলাগুলো আমার আশেপাশে ঘটেছে, আমাকে আর একটু বেশি চোখ কান খুলে চলতে হবে। একটা মেসেজ দিয়ে দিন খালি আজকে কিডনি ওয়ার্ডে। দেখুন, মেসেজ হলো যে আমাদের সবাই জীবনে, আমাদের নিত্য নৈমিত্তিক জীবনের নর্মালভাবে আছেন, থাকবেন। যারা ছাত্রছাত্রী তারা পড়াশুনো করবে, আমরা সবাই যারা কাজকর্ম করি, আমাদের স্বাভাবিক কাজকর্মের জীবনকে ব্যাহত করার কোনো দরকার নেই, কিন্তু ব্যাপারটা হলো খুঁচিয়ে ফা করবে। আজকে সমাজে অনেক সমস্যা আছে, তার মধ্যে স্মোকিংয়ের থেকে দূরে থাকুন, ওয়েটটা কন্ট্রোল করুন, প্রেশারটা 3-4 মাস বাদে বাদে একবার দেখুন। আর যাদের আপনাদের 40-এর কোঠায় বয়স যাচ্ছে বা তারও বেশি বেড়েছে, অন্তত বছরে একবার করে একটা ব্লাড চেক আপ সিস্টেমের মধ্যে থাকবেন। কোনো অসুবিধে যদি চোখে হয়, সবসময় জানবেন আপনার সবচেয়ে ভালো ডাক্তার হচ্ছে যাকে সবচেয়ে সহজে দেখাতে পারে। তাদের কাছে গিয়ে যদি কোনো টেস্টে কোনো হেরফের দেখা যায়, তার একটা আলোচনা করবেন, তারা নিশ্চয়ই আপনাকে প্রপার অ্যাডভাইস দেবে। থ্যাংক ইউ। বল, আজকে যে মণিপাল থেকে ক্যাম্পেইন করা হয়েছে, কিডনির সমস্যা মানুষের মানে কি কি হতে পারে এবং কী ধরনের আপনার ট্রিটমেন্টের ব্যবস্থা? কিডনি তো নানা ধরনের সমস্যা হতে পারে, যে কিডনিতে পাথর হতে পারে, কিডনিতে ইনফেকশন হতে পারে, কিন্তু আমরা যেটা সবথেকে ভয় পাই কিডনি ফেলিওর বা যদি কিডনি কাজ করা বন্ধ করে।
এবার যদি কিডনির কাজ করা বন্ধ করে দিচ্ছে বা কিডনি কম কাজ করছে, সেটা প্রথম পর্যায়ে থাকে বা প্রাথমিক পর্যায়ে থাকে বা অল্প স্বল্প খারাপ হয়, তাহলে আমরা মেডিসিনের মাধ্যমে সেটিকে ঠিক করি বা সেটাকে স্টেবল রাখার চেষ্টা করি। কিন্তু যদি সেটা অনেক সময় হয় যে পেশেন্ট আগে বুঝতেই পারলো না, কারণ কিডনির সিমটম সবসময় আসে না। সাধারণত শরীরে ফুলে যাওয়া, খিদে কম হওয়া বা শ্বাসকষ্ট, প্রেশার বেড়ে যাওয়া, এগুলো কিডনি রোগের সিমটম। কিন্তু সবসময় যে সিমটম আসে এরকম কিন্তু নয়। তাই অনেক সময় পেশেন্ট কিন্তু আমাদের কাছে অনেক লেট স্টেজে প্রেজেন্ট করে, যখন কিডনি খারাপ হয়ে গেছে পুরোপুরি, বা অনেক সময় কিডনি চিকিৎসা করার পরেও হয়তো ঠিকমতো কিডনি ফাংশন করে না, তখন আমাদের খুব মুশকিল হয়ে যায়। তখন আমাদের কাছে কী অপশান আছে? এক হচ্ছে ডায়ালিসিস, যেগুলো হিমোডায়ালিসিস হয়, যেটা রক্তের পরিশুদ্ধিকরণ, বা পেরিটোন ডায়ালিসিস, পেটে জল দিয়ে ডায়ালিসিস। আর 3 নম্বর হচ্ছে ট্রান্সপ্লান্ট। এবং ডায়ালিসিস তো আমাদের সব হসপিটালেই, মণিপালের প্রতিটি হসপিটালে খুব অ্যাডভান্স ডায়ালিসিস হয়। সেখানে একদম যে অত্যাধুনিক মেশিন এবং তার সঙ্গে সিআরআরটির ফেসিলিটি আছে, যেখানে খুব কম ব্লাড প্রেশার থাকলে বা খুব সিক পেশেন্টদের ডায়ালিসিসের জন্য সিআরআরটি মেশিনও আছে। কিন্তু আজকে আমাদের ফোকাস হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্ট বা কিডনি প্রতিস্থাপন। এই যে ডায়ালিসিস ব্যাপারটা হচ্ছে যে একটি মেশিন দিয়ে আমরা কিডনির যে কাজটা করানোর চেষ্টা করছি, কিন্তু এটা তো ইঞ্জিনিয়ারের বানানো এবং এতে খালি কিডনির একটি কাজই সম্পূর্ণ হচ্ছে। কিডনির অনেক রকম কাজ আছে, হরমোন তৈরি করা, সোডিয়াম ব্যালেন্স, জল ব্যালেন্স। তাই জন্য যদি যদি দুটো কিডনি খারাপ হয়ে যায়, তার পরিবর্তে একটি কিডনি ট্রান্সপ্লান্ট করা হয় বা অন্য লোকের কিডনি লাগানো হয় ওই শরীরে, তাহলে কিন্তু তার যে বেনিফিটটা পাবে সেটা অনেক বেশি। এবং কিডনি ট্রান্সপ্লান্টের কথা শুনলেই দেখা যায় যে পেশেন্টরা খুব বুঝতে পারছে না যে কোথায় ট্রান্সপ্লান্ট করব, আমরা পশ্চিমবঙ্গে হবে না পশ্চিমবঙ্গের বাইরে যাব, ব্যাঙ্গালোর যাব, চেন্নাই যাব, কোত্থেকে মানে কীভাবে হয় প্রসেসটা, অনেকে জানেই না এই সম্বন্ধে। তো আমাদের যে এই আজকে যে একটা ট্রান্সপ্লান্ট রিলেটেড যে কিডনি ট্রান্সপ্লান্ট, হার্ট ট্রান্সপ্লান্ট, লিভার ট্রান্সপ্লান্ট একটি ছাতার আন্ডারে আমরা করতে চাইছি, যাতে লোককে আর হয়রানিতে না হতে হয়। যে হ্যাঁ, লোকে জানলো যে আমি ট্রান্সপ্লান্ট করতে চাই, কিভাবে হবে বা আমাদের কী প্রসিডিওর আছে, সেটা নিয়ে একটা সম্যক আইডিয়া হবে। এবং ট্রান্সপ্লান্টে দেখা গেছে এই যে ডায়ালিসিস বললাম বা অন্যান্য প্রসিডিওরের থেকে ট্রান্সপ্লান্টের কিন্তু লঞ্জিভিটি ইন টার্মস অফ বোথ, মানে মর্টালিটি আর মরবিডিটি অনেক ভালো। এবং আরেকটি ব্যাপার যে পেশেন্ট কিন্তু তাদের নর্মাল লাইফ বা খাওয়াটা করতে পারে, মানে খাদ্যাভ্যাসটা নর্মাল লাইফ বলতে ধরুন ডায়ালিসিস করতে গেলে সপ্তাহে 3 বার করে হসপিটাল যেতে হয়, সেটা এখানে করতে হয় না। এখানে সপ্তাহে মানে বাড়িতেই থাকতে পারে। তারপরে চাকরি বা এই সমস্ত ক্ষেত্রে সুবিধে। এবং খাওয়া দাওয়া কিন্তু কিডনি পেশেন্টদের খুব রেস্ট্রিক্টেড, বিভিন্ন ফল খেতে পারে না, বিভিন্ন রকম সবজি বাদ, প্রোটিনের পরিমাণ লিমিট করে দেওয়া হয়। কিন্তু ট্রান্সপ্লান্ট হয়ে গেলে আপনি যা খাই, আমিও যা খাই, আমার পেশেন্টও তাই খায়। তো এইটাও একটা সুবিধা ট্রান্সপ্লান্ট হয়ে গেলে। তো এটাই আমাদের মেন ফোকাস, যে ট্রান্সপ্লান্ট জিনিসটা অতটাও কঠিন কিছু নয়। আমরা রেগুলার ট্রান্সপ্লান্ট করছি এবং আরও আমরা বেশি বড় হারে ট্রান্সপ্লান্ট করবো, এবং সেটাই হচ্ছে আমাদের মেন আজকের মতো। আপনার নামটা বলবেন? ডক্টর স্মার্তপুলে। দিনে কোন সময়টা আসলে কিডনি ট্রান্সফার করতে হয় এবং কিডনি ট্রান্সফারে কী কারণে কিডনি ট্রান্সফার মানে করতে হয়? মানুষের তো একটা সময় আছে, সেই সময়টা আসলে যে কিডনি ট্রান্সফারটা করতে হয়, তার যদি কজগুলো বলেন। ক্রনিক কিডনি ডিজিজ বা সিআরএফ বা সিকেডি, এটা হলো একটা ক্রমবর্ধমান কিডনির সমস্যা। এই কিডনির সমস্যাটা বাড়তে বাড়তে যখন এমন জায়গায় এসে যায় যে মানুষ তার নিজের কিডনির মাধ্যমে একটা স্বাভাবিক জীবন পালন করতে পারে না, যখন তার শরীরে নানাবিধ সমস্যা শুরু হয়, যেমন পা ফুলে যাওয়া, শ্বাসকষ্ট হওয়া যেটা ওষুধ দিয়ে ঠিক হচ্ছে না, কিংবা গা গুলোনো ভাব এবং সেটা ক্রমশ বেড়ে যাচ্ছে, বমি হচ্ছে, ওজন কমে যাচ্ছে, এই রকম যখন সমস্যাগুলো হয় তখন আমরা বুঝতে পারি যে মানুষ তার নিজের কিডনির মাধ্যমে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না। সেই সময়ে কোনো একটা রকমের কিডনি সাপোর্ট ট্রিটমেন্ট দরকার হয়। দুরকম সাপোর্ট ট্রিটমেন্ট আমাদের কাছে আছে, একটা হলো ডায়ালিসিস, একটা হলো কিডনি প্রতিস্থাপন। তো হয় ডায়ালিসিস আপনাকে জীবনভর করে যেতে হবে সেই সময় থেকে, সপ্তাহে 2 বার বা 3 বার করে, অথবা কিডনি প্রতিস্থাপন। ডায়ালিসিস করে যাওয়া কালীন কিডনি কি ঠিক রাখা যায়, মানে আজীবনকাল? শরীর ঠিক থাকে, কিডনি ঠিক হয়ে যায় না। ডায়ালিসিস বা কিডনি ঠিক করে দেওয়ার চিকিৎসা নয়। ডায়ালিসিস হলো কিডনির রোগ থাকা অবস্থায় শরীরের সমস্যাগুলোকে ঠিক করে দেওয়ার একটা উপায়। কিন্তু কিডনি প্রতিস্থাপন করলে আরেকটা কিডনি আপনার অন্য কিডনিটার কাজ করছে, এবং সেক্ষেত্রে যেটা হয় যে ক্রিয়েটিনিন নর্মাল হয়ে যায়। ডায়ালিসিস করলে ক্রিয়েটিনিন নর্মাল হয় না, ডায়ালিসিস করলে রক্তাল্পতা ঠিক হয় না, ওষুধ দিয়ে বা
ওষুধ দিয়ে দিয়ে বা ইনজেকশন দিয়ে দিয়ে রক্ত তৈরি করে রাখতে হয়, কিন্তু কিডনি প্রতিস্থাপন করলে কিডনির সব কাজগুলোই নতুন কিডনির মাধ্যমে হয়ে যায় এবং মানুষ বেশি দিন বাঁচতে পারে। থ্যাংক ইউ স্যার। আপনার নাম? রঞ্জন সরকার। থ্যাংক ইউ। কিডনির রোগ প্রতিকার করতে গেলে আমরা সবসময় বলি 8টা গোল্ডেন রুল আছে। গোল্ডেন রুলের কথা বলি কেননা সোনার মতোই ভ্যালুয়েবল এই রুলগুলো। আর প্রাথমিকভাবে হচ্ছে যাদের ব্লাড প্রেশার আছে, ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখতে হবে। লেভেলটা আমি বলছিলাম 130/70-এর মধ্যে রাখতে হবে। কিডনির রোগ থাকলে 120/70-এর মধ্যে রাখতে হবে। সুগার কন্ট্রোল করতে হবে। নাম্বার 2, সুগার কন্ট্রোল করার মানে HbA1c 7-এর নিচে রাখতে হবে এবং সেটা যে কোনোভাবে হোক ওষুধ খেয়ে লাইফস্টাইল মডিফিকেশন করে করতে হবে। শুরুর থেকেই যাদের প্রেশার সুগার নেই তাদের ক্ষেত্রে রেগুলার জাঙ্ক ফুড অ্যাভয়েড করা, বাড়ির খাবার খাওয়া, কার্বোহাইড্রেট জাতীয় খাবার 3 বেলা না খাওয়া, একটা সুষম খাবার যেখানে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাটের একটা ব্যালেন্স আছে এরকম খাবার খাওয়া, বিশেষ করে বাড়ির এবং রিজিয়নাল খাবার, যে অঞ্চলের যে খাবার সেটা খাওয়া ইম্পর্টেন্ট। এর সঙ্গে ইম্পর্টেন্ট জল খাওয়া। আমাদের মতো গ্রীষ্মপ্রধান দেশে যেখানে বছরের বেশিরভাগ সময় গরম থাকে, আর বাইরে কাজ করেন তাদের জন্য কম করে 3-3.5 লিটার এবং যারা এসির মধ্যে থাকছেন কাজ করছেন অবশ্যই 2-2.5 লিটার জল ম্যান্ডেটরি খাওয়া উচিত। কম জল খেলে কিডনির রোগ বেশি হয়। এর সঙ্গে আসে এক্সারসাইজের কথা। এক্সারসাইজ বলতে যেই ধরনের এক্সারসাইজ করলে কিডনির রোগ প্রিভেন্ট করা যায় সেগুলো এরোবিক এক্সারসাইজ, মানে সেগুলো হাঁটা বা জগিং করা বা দৌড়ানো বা সাইক্লিং করা বা সাঁতার কাটা। জিমে গিয়ে ওজন তোলার এই ধরনের এক্সারসাইজ করলে কিডনির রোগ প্রতিহত করা যায় না, এর বেনিফিট নেই। মোটামুটি একটা হিসাব হচ্ছে সপ্তাহে 150 মিনিট যদি ব্রিস্ক ওয়াকিং করা যায় তাহলে কিডনির রোগ প্রতিহত করা যায়। ব্রিস্ক ওয়াকিং মানে হাঁটার সময় এমনও হাঁপাবো না যে আমি কথা বলতে পারছি না, আমার পাশে যদি আমার সঙ্গী কেউ হাঁটেন তার সঙ্গে আমি একটা কথোপকথন চালিয়ে যেতে পারবো। এই স্পিডে হাঁটা 150 মিনিট পার উইক, সেটা 30 মিনিট পার ডে করলেই যথেষ্ট। এক্সারসাইজের পরে চলে আসে হচ্ছে স্মোকিং। যাদের স্মোকিংয়ের প্রবণতা আছে তাদের স্মোকিং একেবারে বন্ধ করে দিতে হবে। নট আ সিঙ্গেল সিগারেট। স্মোকিংয়ের সঙ্গে সঙ্গে সিগারেট যেমন ইম্পর্টেন্ট, বিড়িও তেমন ইম্পর্টেন্ট, যে কোনো তামাক জাতীয় দ্রব্য সেরকমভাবেই ইম্পর্টেন্ট। নেক্সট আমরা চলে আসবো হচ্ছে ওভার দ্য কাউন্টার মেডিসিন। কোনো কিছু হলো, জ্বর, সর্দি, কাশি, পায়ে ব্যথা, দাঁতে ব্যথা, ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া ওষুধের দোকানে গিয়ে যে কোনো ওষুধ খেয়ে ফেলা সেটা একেবারেই কিডনির পক্ষে ভালো নয়। এই নিয়মের বাইরে আসতে হবে, ডাক্তারবাবুর প্রেসক্রিপশন নিয়ে করতে হবে। আর একদম ফাইনালি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, যাদের রিস্ক ফ্যাক্টর আছে, যাদের কিডনি রোগ হওয়ার হাই চান্স, তারা যাদের ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, যাদের বাড়িতে কিডনির রোগ হয়েছে, যারা ওবিস, যারা স্মোকিং করেন, যাদের আগে কিডনি স্টোন ডিজিজ রয়েছে, এদের ক্ষেত্রে আমরা বলি যে কোনো রকম সিমটম হওয়ার আগেই আপনার ক্ষেত্রে যে কোনো একটা রিস্ক ফ্যাক্টর থাকলে আপনি অন্তত 2টো সিম্পল টেস্ট করুন, একটা ক্রিয়েটিনিন টেস্ট আর একটা ইউরিনে মাইক্রোঅ্যালবুমিন টেস্ট। আগে ধরা পড়লে আগে রোগ প্রতিকার করে কমিয়ে দেওয়া যাবে, লেট স্টেজে ধরা পড়লে সেটা কন্ট্রোল করা যায় না। তো এই 8টা গোল্ডেন রুল মেনে চললে কিডনির রোগ থেকে দূরে থাকা সম্ভব। ঠিক আছে। আপনার নাম?